কোটা সংস্কার নিয়ে কিছুদিন পূর্বে যে একজন যুবক চট্টগ্রাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, শুনছেন কিনা বলেন, দেখছেন আপনারা, তারা তাদের যুক্তি নিয়ে, তাদের এই কোটা নিয়ে তারা রাষ্ট্রের কাছে দাবি জানাইতে পারে, এটা স্বাভাবিক। আপনার স্বাধীনতা আপনার আছে, আপনার বেঁচে থাকবার অধিকার আছে, আপনি এটা বলতে পারেন, স্বাভাবিক। তারা তাদের কোটা নিয়ে শান্তিপূর্ণভাবে কি আন্দোলন করতেছে। ওই দিক থেকে যে পুলিশ বাহিনী যাকে আমরা বলি, তারা এই যে একটা উপর থেকে নির্দেশ দিল বা তাদের উপর গুলি চালাইলো, যে আবু সাইদ সে একবার এভাবে দাঁড়া রয়েছে, তার সাহস দেখাইছে, কিন্তু তার বুকের মধ্যে 4টা গুলি করলো। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে বলেন? কোরআনের আঙ্গিকে কোনো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ কি জন্য এই আয়াতের রেফারেন্স আমি অগদিবাল্লাহ, আল্লাহ তার উপর লানাত নাজিয়া গজব নাজিল করবেন। দেখুন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার স্ত্রীও, যে পুরুষ তাকে গুলি করছে, তার স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে গেছে। মানে আল্লাহকে অমাকারু অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি ষড়যন্ত্র করো? আমার ষড়যন্ত্র হচ্ছে একেবারে কঠিন ষড়যন্ত্র। দেখছেন আল্লাহ কি হুকুম। আর একটা নিউজের মধ্যে দেখলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখলাম যে ও পুলিশের গুলিতে পুলিশের ছেলে হত্যা। দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, দেখেন নাই? পুলিশের গুলিতে কি পুলিশের ছেলে হত্যা। ওসি সাহেবের পারমিশন দিলে গুলি করার জন্য। তারপরে যাই তার ছেলেটা 9ম শ্রেণীতে পড়ে, নাম জানি কি আমি ভুলে গেছি। ওই ছেলে একটু দেখতে গেছিল, তাকে গুলি করে হত্যা করছে। হত্যা করার পর ছেলে দেখতেছে তার বাপকে দেখতেছে, ওই যে ওখানে বলতেছে আমার বাপ দেখা যায়। আর একটা পুলিশ তাকে লাথি দিয়ে বলতেছে তো বাপের কাছে যা, ছেলের মারা গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার মতো সেই তৌফিক দান করে। প্রত্যেকে বলে আমিন।